আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। পালং শাকের রেসিপি। খুবই সিম্পল। দেখো, পালং শাক নিয়ে নিলাম, আলু, শিম, একটা বেগুনও নিয়ে নিয়েছি। তারপর শুকনো ঝাল, পাঁচফোড়ন, বড়ি, কাঁচা লঙ্কা সবই মোটামুটি আমরা কেটে গুছিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়িটা দিয়ে দেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার বড়িটাকে তুলে নিলাম। এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর কাঁচা ঝালও এবার দিয়ে দেব। দেখো, এই ঝালের ব্যাপারটা না তোমরা নিজেদের স্বাদ মতো দেবে। আমাদের বাড়িতে যেহেতু সবাই খুব ঝাল খায়, মানে মারাত্মক ঝাল খায়, দ্যাটস ওয়াই এতগুলো লঙ্কা আমরা ইউজ করছি। এরপরে শিম, বেগুন এবং আলু সেগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিলাম, বিকজ এটা সেদ্ধ হওয়াটা ইম্পর্টেন্ট। হালকা দেখো মিষ্টিও তোমরা দিতে পারো, আই মিন চিনি, বিকজ পালং শাকে একটু চিনি না দিলে না ঠিক স্বাদটা আসতে চায় না। এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেল। এরপরে আমরা পালং শাকটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে নেব। এবার না ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কারণ দেখো, এখন দেখলে যতটা পালং শাকটা অনেকটা, এটা দেখো এবার কিন্তু সেটা শুকিয়ে অনেকটা, মানে এটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়ে গিয়েছে, তো অনেকটা কমে গিয়েছে পালং শাকটা। জলটা টেনে নিলে তারপরে আমরা বড়িটা দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই। এটা না একটা সিম্পল ওয়েতে ডেইলি রান্নার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি। আমরা সাধারণত এইভাবেই আর কি বাড়িতে করে থাকি, একদম সিম্পল সাধারণভাবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।